আসসালামু আলাইকুম। আপনারা যারা এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন পান নাই, আমি লিখিত দিলাম আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। হ্যাঁ, আমি বললাম তো আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। আর যারা আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন, আপনারও কন্টেন্ট মনিটাইজেশন থাকবে না। যে কোনো সময় একটা রেস্ট্রিকশন চলে আসবে, অথবা আপনার কন্টেন্ট মনিটাইজেশনটা কিন্তু ডিজেবল করে দিবে, ফেসবুক নিয়ে নিবে। কেন বললাম জানেন? যারা কন্টেন্ট মনিটাইজেশন পান নাই এবং যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন, আপনাদেরকে কিছু রুলস অবশ্যই মেনে চলতে হবে। যদি না মেনে চলেন, ফেসবুকে দেখেন ভিডিও আপলোড করার কতগুলা প্রসেস আছে, ওই প্রসেস অনুযায়ী যদি আপনি ভিডিও আপলোড না করেন, ফেসবুকের নিয়ম যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, এগুলো যদি আপনি না মানেন, আপনি কখনোই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না, এবং যারা পেয়েছেন তারাও কন্টেন্ট মনিটাইজেশন ধরে রাখতে পারবেন না। সো আমি দেখাই দিচ্ছি ফেসবুকের যে কন্টেন্ট মনিটাইজেশন যে পলিসি, এই পলিসি অনুযায়ী আপনাকে কিন্তু ফেসবুকে কাজ করতে হবে। যারা এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন পান নাই, এই ভিডিওটা আপনাদের জন্য অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ, এবং যারা পেয়েছেন এই কন্টেন্ট মনিটাইজেশন ধরে রাখার জন্য এই ভিডিওটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। সুতরাং ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই যে আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশনের অনেকগুলা পলিসি আছে। এই পলিসি যদি আপনি কোনোভাবে যদি ভঙ্গ করেন, আপনি কিন্তু ভাই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। আমি এই ভিডিওটা আপনি দেখার পরে আপনি আপনার পেজ অথবা প্রোফাইলটা একটু চেক করে নেবেন এই ধরনের কোনো কন্টেন্ট আছে কিনা। দেখেন, এই যে আপনি দেখতে পাচ্ছেন আমি ফেসবুকের অফিসিয়াল ফেসবুকের এই যে সাপোর্টে আছি, এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশনের যে পলিসি, আমি পলিসিটা আপনাদেরকে দেখাই দিচ্ছি কি কি করলে আপনি মনিটাইজেশন পাবেন না। আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটিক ইমেজ। আপনি যদি স্ট্যাটিক ইমেজ তৈরি করেন, আপনি ভাই কখনোই মনিটাইজেশন পাবেন না। স্ট্যাটিক ইমেজ মানে হচ্ছে, ধরুন আপনি একটা ইমেজ দিয়ে, আমরা সচরাচর ফেসবুকে কিন্তু দেখি, দেখেন ধরেন এই পাশে শেখ হাসিনার ছবি, এই পাশে খালেদা জিয়ার ছবি। অনেক আপনি খালেদা জিয়াকে যদি পছন্দ করেন লাইক করেন, শেখ হাসিনাকে যদি পছন্দ করেন তাহলে কমেন্টস করেন। এই যে এইভাবে কিন্তু এই যে স্ট্যাটিক ইমেজ দিয়ে ভিডিও তৈরি করে, তারা কিন্তু মূলত লাইক কমেন্টস পাওয়ার জন্যই কিন্তু এইরকম ভিডিও তৈরি করে। সো আপনি যদি এইরকম ভিডিও যদি তৈরি করেন, এরকম স্ট্যাটিক ভিডিও যদি তৈরি করেন, আপনি কখনো কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। এগুলা মূলত লাইক কমেন্টস পাওয়ার জন্য কিন্তু এই ধরনের ভিডিও তৈরি করা হয়। সো যারা অলরেডি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন, আপনারাও যদি এই ধরনের ভিডিও তৈরি করেন, একটা সময় কিন্তু আপনার ভাই মনিটাইজেশন থাকবে না। এরপরে নিচে যদি আমি একটু আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন এখানে স্ট্যাটিক ইমেজ পুল, এখানে যদি ক্লিক করি, এই যে একটু আগে বললাম স্ট্যাটিক ভিডিও, এখানে হচ্ছে স্ট্যাটিক ইমেজ, অর্থাৎ একটা ইমেজ দিয়ে সেম একইভাবে স্ট্যাটিক ইমেজ তৈরি করে সেখানে কিন্তু একটা পোল তৈরি করা হয়। অর্থাৎ আপনি যদি যেমন ওনাকে যদি পছন্দ করেন, তাহলে যেমন অনেকগুলো পোল তৈরি করা হয়, 1 2 3 4 এভাবে পোল দিয়ে এখানে গিয়ে আপনি ভোট দিন। সো এইরকম ইমেজ, স্ট্যাটিক ইমেজ তৈরি করে যদি আপনি এইরকম যদি পোল তৈরি করেন, আপনি কিন্তু ভাই মনিটাইজেশন পাবেন না। বিষয়গুলো একটু ভালোভাবে বুঝবেন। এরপরে দেখেন স্লাইড শো অফ ইমেজ। আপনারা জানেন অনেকে এরকম ভিডিও তৈরি করে, অনেকগুলা ইমেজ দিয়ে একটা স্লাইড শো তৈরি করে, অর্থাৎ একটার পরে একটা ইমেজ আসবে, সেখানে ভয়েসও দিতে পারে, অনেকে টেক্সট দিয়ে রাখে, এটাকে স্লাইড শো বলে। অনেকে এটাকে পাওয়ার পয়েন্ট দিয়ে অনেকে করে, যেটা প্রেজেন্টেশন বলা হয়। সো এইরকম যদি আপনি স্লাইড শো তৈরি করে যদি ভিডিও আপলোড করেন, আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না, এবং যারা মনিটাইজেশন পেয়েছেন তাদেরও মনিটাইজেশন থাকবে না। এরপরে দেখেন, আমার ভিডিওটা লং হচ্ছে, আমি সংক্ষেপে করার জন্য বলতেছি। এরপরে দেখেন লুপিং ভিডিও, আমি যদি এখানে ক্লিক করি, লুপিং ভিডিও মানে হচ্ছে, ধরুন আপনার 10 সেকেন্ডের একটা ভিডিও, ওই 10 সেকেন্ডের ভিডিও দিয়ে আপনি পুরো 1 মিনিট একটা ভিডিও তৈরি করলেন। আপনার মূল ভিডিও হচ্ছে 10 সেকেন্ড, এই 10 সেকেন্ডারে লুপ করে 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 আপনি 1 মিনিট বা 2 মিনিট ভিডিও তৈরি করেছেন। এই রকম ভিডিও যদি আপনি তৈরি করেন, আপনি ভাই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। এরপরে দেখেন টেক্সট মন্টেজ, আমি যদি এখানে ক্লিক করি, টেক্সট মন্টেজ মানে হচ্ছে, ধরুন আপনি একটা ফিক্সার তৈরি করলেন বা ফিক্সার দিয়ে একটা ভিডিও তৈরি করলেন, এবং অনেক সময় আপনারা সচরাচর দেখেন বা অনেকেই তৈরি করেন, ওই ইমেজের উপর দিয়ে বারবার টেক্সট লেখা আসে। হ্যাঁ, বিভিন্ন ধরনের বারবার টেক্সট লেখা আসে, এবং অনেকে সেখানে মিউজিক অ্যাড করে। সো একটা ইমেজ দিয়ে এরকম যদি আপনি ভিডিও তৈরি করেন এবং সেখানে টেক্সট দিয়ে মিউজিক দিয়ে যদি আপনি ভিডিও তৈরি করেন, আপনি ভাই কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু পাবেন না। এরপরে দেখেন এমবেডেড অ্যাডস। তো এগুলো একটু দেখে নেবেন। এমবেডেড অ্যাডস মানে হচ্ছে, ধরুন আপনি লাইভে গেলেন অথবা একটা ভিডিও তৈরি করলেন, ভিডিওর মাঝখানে আপনি এমন কোনো অ্যাডস দিতে পারবেন না যেটা ইনএলিজেবল, অর্থাৎ ফেসবুকে এলিজেবল না। সেটা ড্রাগস হইতে পারে, বিভিন্ন ধরনের নিষিদ্ধ পণ্য হইতে পারে, এইরকম কিছু কিন্তু আপনার ভিডিওতে আপনি সেটা কিন্তু আপনি অ্যাডস আপনি শো করতে পারবেন না। সো এরকম কিছু যদি আপনি করেন,
আপনি কিন্তু আসলে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না, এবং যারা পেয়েছেন তাদেরও কিন্তু একটা রেস্ট্রিকশন, শুধু রেস্ট্রিকশন না, ফেসবুক থেকে যেটা বলা আছে, আপনি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি যদি আপনি না মানেন, আপনার মনিটাইজেশন বন্ধ করে দেওয়া হবে। এরপরে দেখেন, আমি পুরো বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি, আমার ভিডিওটা লং হচ্ছে। এরপরে দেখেন প্রহিবিটেড বিহেভিয়ার, মানে এমন কিছু আচরণ আপনি করতে পারবেন না ফেসবুক। এখানে দেখেন এঙ্গেজমেন্ট বেইট, এর মানে হচ্ছে কি, ধরুন এই যে নিচে যদি আপনি আমি একটু মার্ক করে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনার এমন কিছু কন্টেন্ট আপনি দেখবেন ফেসবুকে অনেকে পোস্ট করে বা অনেকে কমেন্টে গিয়ে একটা লিঙ্ক শেয়ার করে এবং সেখানে বলে ফলো করলে ফলো পাবেন, হ্যাঁ। তো এইরকম এই জাতীয় অনেকে কিন্তু এগুলা করে এবং একটা লিঙ্ক শেয়ার করে দেয় এবং ওই লিঙ্কের মাধ্যমে ক্লিক করে অনেকে লাইক কমেন্টস ফলো এগুলা করেন। আপনি যদি এগুলা করেন ভাই, আপনি ভাই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। এরপরে দেখেন আমি যদি নিচে দেখাই, এখানে যদি ক্লিক করি, এই যে দেখতে পাচ্ছেন এখানে এমন কিছু বিষয় বলা আছে যেমন সেক্সুয়াল বিহেভিয়ার, আপনি যদি ড্রাগস, টোবাকো, অ্যালকোহল বা গ্রাফিক্স কন্টেন্ট এই জাতীয় কিছু যদি আপনি এগুলা দিয়ে যদি আপনি কন্টেন্ট তৈরি করেন, আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। সো এরপরে আমি দেখেন রেস্ট্রিক্টেড ক্যাটাগরি, দেখেন রেস্ট্রিক্টেড ক্যাটাগরি আমি এখানে দেখতে পাচ্ছেন আপনারা ডিবেটেড সোশ্যাল ইস্যু, কিছু সোশ্যাল ইস্যু আছে, এগুলো অনেকগুলা লেখা আছে এখানে, আপনারা একটু পড়ে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন এজ, পলিটিক্যাল এপিশন, দেখেন ডিসাবিলিটি, সেক্সুয়াল ওরিয়েন্ট, এগুলো একটু পড়ে নেবেন আপনারা। এবং রিলিজিয়ন, ধার্মিক কিছু কথাবার্তা আছে, হ্যাঁ, কিছু বিষয় আছে যেগুলো আপনি আসলে পড়তে পারবেন না। যেমন গতকালকে একটা পোস্ট এক ভাই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছে, সে ইমাম মাহাদিকে নিয়ে একটা ওয়ার্ড লিখেছিল, যা তার পেজে কিন্তু এক ধরনের ইস্যু চলে আসছে। সো কিছু রিলিজিয়ন কিছু বিষয় আছে, এই বিষয়টা এখানে বলা আছে, এগুলো একটু দেখে নেবেন। এরপরে দেখেন ট্র্যাজেডি অর কনফ্লিক্ট, এখানে দেখেন আমি যদি নিচে একটু স্ক্রল করি, দেখেন একটু মার্ক করে দেখাচ্ছি, এই যে ডেথ, ফিজিক্যাল ইনজুরি, মেন্টাল ডিসাবিলিটি, ইলনেস, এগুলো হচ্ছে কি, ধরুন একজন লোক মারা গেছে, হ্যাঁ, এরপরে ফিজিক্যাল ইনজুরি, কেউ কাউকে আঘাত করছে, ব্লাড বের হচ্ছে, হ্যাঁ, ইলনেস, এমনভাবে অসুস্থ, শারীরিকভাবে এমন অসুস্থ, একেবারে রুগ্ন শুগ্ন, এরকম ছবি আপনারা ভাই ফেসবুকে আপলোড করতে পারবেন না। আমি যদি নিচে আর একটু দেখাই, এই যে দেখতে পাচ্ছেন প্রপার্টি ড্যামেজ, একটা প্রপার্টি ভেঙে পড়ে যাচ্ছে বা পড়ে গেছে, ওই রকম প্রপার্টিও কিন্তু আপনি কিন্তু ভাই ফেসবুকে আপলোড করতে পারবেন না। ভাই এগুলো বোঝার অনেক বিষয়, এখানে আপনি চাইলে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি লিখে একটু চার্জ করবেন, করার পরে এই লেখাগুলো আপনিও পাবেন, এখান থেকে একটু দেখে নেবেন। তারপরও যারা বুঝেন না তাদেরকে বোঝানোর স্বার্থে আমি ভিডিওটা করলাম। এরপরে দেখেন অবজেকশনাল অ্যাক্টিভিটি, এই যে এখানে দেখতে পাচ্ছেন, একটু একটু আপনারা একটু কষ্ট করে এখান থেকে পড়ে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন হ্যাকিং রিলেটেড, এখানে ফ্রড, বিভিন্ন ফ্রড, এরপরে হ্যাকিং, থিপ, চুরি, বিভিন্ন চুরি, কারো হ্যাকিং রিলেটেড কিন্তু আপনি ভিডিও তৈরি করতে পারবেন না। আপনি কারো ফেসবুক হ্যাক করতেছেন, হ্যাঁ, করে কিন্তু আপনি ফেসবুকে সেটা আপলোড করতে পারেন, আমি এভাবে হ্যাক করেছি, এরকম জাতীয় কিছু যদি আপলোড করেন, আপনি ভাই মনিটাইজেশন পাবেন না। আমি যদি আরেকটু নিচে যাই, আমার ভিডিওটা লং হচ্ছে যার কারণে আমি শর্ট করে বলতেছি। দেখেন সেক্সুয়াল অর সাজেস্টিভ অ্যাক্টিভিটি, এই যে দেখতে পাচ্ছেন এখানে সেক্সুয়াল বিভিন্ন অ্যাক্টিভিটি, নিউডিটি, সেক্সুয়াল পোজেস, মানে দেখেন না অনেকে যে বিভিন্ন সমুদ্র সৈকতে গিয়ে কিছু একেবারে শর্ট পরে কিন্তু ফেসবুকে আপলোড করে, হ্যাঁ। এরপরে বিভিন্ন সেক্সুয়াল অ্যাক্টিভিটি আছে, এগুলা কিন্তু আসলে আপনি ফেসবুকে আপলোড করতে পারবেন না, যেটা ফেসবুক থেকে নিষেধ করা আছে। এরপরে আমি যদি একটু নিচে স্ক্রল করি, দেখেন স্ট্রং ল্যাঙ্গুয়েজ, আপনি এমন কোনো ভাষা ব্যবহার করতে পারবেন না, কাউকে মেসেজও করতে পারবেন না, ইনবক্সও কাউকে কিন্তু কমেন্ট বক্সও কিন্তু কাউকে কিন্তু আপনি খুব খারাপ ভাষায় ব্যবহার করতে পারবেন না, এবং এইরকম কোনো পোস্টও আপনি করতে পারবেন না। এখান থেকে একটু পড়ে নেবেন, দেখতে পাচ্ছেন কোনো সেক্সুয়াল ওয়ার্ড আপনি ব্যবহার করতে পারবেন না। অনেকে কিন্তু এরকম সেক্সুয়াল ওয়ার্ড ব্যবহার করে কিন্তু অনেকে ভায়োলেশন চলে আসছে এবং রেস্ট্রিকশন চলে আসছে। তো অহরহ আমার হোয়াটসঅ্যাপে কিন্তু মেসেজ পাঠাচ্ছেন, হ্যাঁ, এখান থেকে একটু পড়ে নেবেন এরকম ইয়েগুলো। এরপরে দেখেন এক্সপ্লিসিট কন্টেন্ট, এখানে দেখতে পাচ্ছেন একেবারে আহত হওয়ার, একটু আগে আমি এই বিষয়গুলো আপনাদেরকে বলেছি, হ্যাঁ, এখান থেকে একটু পড়ে নেবেন, এই জাতীয় কোনো কিছু করতে পারবেন না। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা, এটা আপনাকে মানতে হবে, এই যে মিস ইনফরমেশন। আপনারা জানেন কিছুদিন আগে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তর সময়, এরপর থেকেই সবার পেজে যারা ওই বিমান বিধ্বস্তর ছবি পোস্ট করেছেন, সবার পেজ বা প্রোফাইলে কিন্তু ইস্যু চলে আসছে। এটা কেন চলে আসছে জানেন? এই যে এখানে দেখতে পাচ্ছেন থার্ড পার্টির যে ফ্যাক্ট চেকার, এই থার্ড পার্টির ফ্যাক্ট চেকারের আন্ডারে কিন্তু একটা ইস্যু চলে আসছে, এবং
এই যে এখানে দেখতে পাচ্ছেন ফ্যাক্ট চেকার মূলত হচ্ছে কি ফেসবুক নিজে ইমপ্লিমেন্ট করছে, নিজে ফ্যাক্ট চেক করে এবং বাইরের কিছু বলতে পারেন এক ধরনের টেকনোলজি তারাও কিন্তু ফ্যাক্ট চেক করে। অর্থাৎ আপনি যদি কোনো মিস ইনফরমেশন আপনার পেজ বা প্রোফাইলে যদি শেয়ার করেন, আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না এবং সেখানে কিন্তু এক ধরনের ইস্যু চলে আসছে। সো যাদের পেজে আপনারা বিমান দুর্ঘটনা নিয়ে আপনারা এই যে ছবি পোস্ট করেছেন, বিভিন্ন ধরনের ইস্যু চলে আসছে, আপনাদের জন্য আসলে খুবই কষ্ট হচ্ছে। কারণ এই রুলস অনুযায়ী আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। এটা আমার কথা নয়, যে এখানে দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন ফ্যাক্ট চেকারের আন্ডারে যদি কোনো ভায়োলেশন চলে আসে, আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। এবং যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তাদেরও কিন্তু এক ধরনের একটা রেস্ট্রিকশন কিন্তু ভাই চলে আসবে। এরপরে দেখেন, আমি যদি এখানে দেখেন মিসলিডিং মেডিকেল ইনফরমেশন, বিভিন্ন মেডিকেল ইনফরমেশন আপনি কিন্তু এই যে মিসলিডিং আপনি করতে পারবেন না। সো এই যে এই বিষয়গুলো কিন্তু আপনাকে ভাই অবশ্যই মেনে চলতে হবে। এটা ফেসবুকেরই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসির যে গাইডলাইন, এই গাইডলাইনটা ফেসবুকের সাপোর্ট সেন্টার থেকে আমি আপনাদেরকে এতক্ষণ দেখালাম। সো যারা কন্টেন্ট মনিটাইজেশন পান নাই, আপনার পেজ অথবা প্রোফাইল আপনি যেটা নিয়ে কাজ করেন একটু আবার নতুন করে একটু চেক দেন। এই ধরনের কোনো যদি কন্টেন্ট থাকে, কন্টেন্টগুলোকে অবশ্যই ডিলিট করে দেন। আর যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন, আপনারাও এই রুলসগুলো অবশ্যই মেনে চলবেন। তাহলে কিন্তু আপনি আসলে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আমি কিন্তু ভাই এই ধরনের ভিডিও তৈরি করি, আপনারা ভিডিও দেখার পরে কিন্তু ভিডিওটা শেয়ার করেন না অনেকেই। সো এই ধরনের ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন এবং পেজে যদি ফলো দিয়ে না থাকেন, একটু ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।